যার কৃপায় আজকে আমরা কৃষ্ণ কথা, ভাগবত কথা, হরি কথা আর সাধন করছি, সেই গৌরসুন্দরের অবতার না করলে কীর্তনিয়াদেরকে অপরাধের ভাগী হতে হবে। সেই গৌরাঙ্গের রূপ দুজন নদিয়া নাগরী দেখেছে সন্ধ্যেবেলায়। একজন আরেকজনকে বলছে, গৌর দেখতে যাবি? বলে এই অসময়ে কোথায় গৌরকে দেখতে পাবি? বলে এই গঙ্গার তীরে গেলে, এই সুরধ্বনি গঙ্গার তীরে গেলেই গৌরকে দেখতে পাবি, চল দেখে আস। এবার দুজন নদিয়া নাগরী গৌরকে দেখছে। একজন আরেকজন, আর মহাপ্রভু তখন ভক্তদের সঙ্গে নিয়ে নদিয়ার নিমাই হরিবল হরিবল বলে বলতে বলতে দুবাহু তুলে নাচতে নাচতে চলে যাচ্ছে। হ্যাঁ, তা একজন আরেকজনকে বলছে, হ্যাঁ রে ওটা কে যাচ্ছে রে? ভালো করে দেখ, ভালো করে দেখ, ওটা ভালো করে সামনে দিয়ে দেখ। ওই যে মাঝখানে যে নাচতে নাচতে চলে যাচ্ছে, যার বাড়িতে কীর্তন করছি আপনারা সকলে জানেন। দেখবেন ওই আমি দেখছিলাম কোথায় লেখা আছে যেন, আমি মোবাইলে দেখছিলাম যে গৌর গোপালের বাসভবনে গৌর গোপালের বাসভবনে জয়রাজ, হ্যাঁ ওই গেটে লেখা আছে লীলা কীর্তনের আয়োজন করা হয়েছে এই হরিনাম সংকীর্তনে। যাই হোক, তা দেখুন ভাবটা দেখুন মহাপ্রভু, গোপালের গায়ের রং কেমন? এখনই তো রূপের কথা শুনলেন, কৃষ্ণের গায়ের রং কেমন? একটু বুঝে শুনে বলতে হবে, সামনে বসে আছেন। আর তা নাহলে শোনেননি, গৌরের গায়ের রং কেমন? কালো। দেখেছেন গৌরকে? আমরা দেশে বিদেশে, আমি অল ওয়ার্ল্ডে ঘুরে বেড়াই, তা অনেক ছোট থেকে নাম করছি গোবিন্দের, কিন্তু দেখার সৌভাগ্য হয় না মা। আপনারা দেখলেও দেখতে পারেন, ওই জন্যই বলছেন কালো।